বন্ধুরা, আজকে 1 মিনিটে চাকরির পরীক্ষার জন্য যে অঙ্ক করানো হয় তার মধ্যে কাজ ও সময়ের অঙ্ক অনেক পড়ে পরীক্ষায়। বিভিন্ন যে আমাদের চাকরির পরীক্ষাগুলো আছে পশ্চিমবঙ্গ সরকারের, কাজ ও সময়ের উপরে এই ধরনের প্রশ্ন অনেক পড়ে। তাহলে কি তারটা 1 মিনিটে কিভাবে করা যায় তা আজকে আমি তোমাকে দেখাবো। খুব সহজ পদ্ধতি। কাজ ও সময়ের প্রথম প্রশ্ন দেখো কি লেখা আছে। ক একটি কাজ 6 দিনে করতে পারে। ক একটি কাজ 6 দিনে করতে পারে। খ ওই কাজটি 12 দিনে করতে পারে। ক একটি কাজ 6 দিনে করতে পারে। খ ওই কাজটি 12 দিনে করতে পারে। ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারে। এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসলে খুব ইজিলি তোমাদের একটা শর্টকাট পদ্ধতি দেখিয়ে দেবো। সেই পদ্ধতিতে তোমরা ইজিলি করবে। দেখো, একটাই পদ্ধতি আছে। প্রথমে কি লেখা আছে? ক একটি কাজ 6 দিনে করতে পারে, 6 লিখে নাও, একটা ইন্টু দিদা গুণিতক চিহ্ন। তারপর কি আছে? খ ওই কাজটি 12 দিনে করতে পারে, এবার 12টা লিখে নাও। তারপরে নিচে একটা এই দাগ দিয়ে দাও। আবার ঠিক ওই ক ও খ একত্রে কাজটি কদিনে করতে পারবে, একত্রে যখন বলবে তখন এই দুটো সংখ্যায় লিখে যোগ করবে। 6 প্লাস চিহ্ন দিয়ে একটা দেবে 12। তাহলে কি হচ্ছে দেখো, 12 6 কত হচ্ছে? গুণ করলে 12 আর 6 72। আর নিচে 6 আর 12 যোগ করলে কত হচ্ছে? 18। তাই তো? এবার এদের মধ্যে যদি কাটাকাটি করা হয় তাহলে কত হবে? 18 4 72। উত্তর হচ্ছে সমান কত? ক খ একত্রে কাজটি কদিনে করতে পারবে? 4 দিনে। দেখো কত সহজে অঙ্কটা বেরিয়ে গেল। উত্তর কি বললাম? ক ও খ একত্রে কাজটি 6 দিনে করতে পারে, খ ওই কাজটি 12 দিনে করতে পারে। ক খ একত্রে কাজটি কতদিনে করতে পারে। এই যে একত্রে যখন থাকবে, মনে রাখবে একত্রে যখন থাকবে উপরে সবসময় দুটো সংখ্যা গুণ গুণ দিবে। প্রথম সংখ্যা লিখবে, তাহলে গুণিতক 12। আর একত্রে কাজটি যখন করতে হবে, একত্রে কাজটি তখন 6 এবং 12কে যোগ করতে হবে। 6 ও 12কে যোগ করতে হবে। যোগ করলে তারপরে কাটাকাটি করে দিলে তোমার 4 দিনের উত্তর কত ইজিলি তুমি 1 মিনিটে করতে পারছো। ঠিক এই রকমের অঙ্ক আরেকটা করাচ্ছি। দেখো, কাজ ও সময়ের আরেকটা পদ্ধতি দেখো। কাজ ও সময়ের আরেকটা পদ্ধতিতে আমরা অঙ্ক করব। যদি এরকম অঙ্ক পরীক্ষা আসে বারবার, কি প্রশ্ন দেখো, ক ও খ একত্রে কাজটি করে 12 দিনে করতে পারে। ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। ক কাজটি একা বলেছে, একা 20 দিনে করতে পারে। ক কাজটি একা 20 দিনে করতে পারে। খ কাজটি একা কত দিনে করতে পারবে। এরকম যদি প্রশ্ন থাকে পরীক্ষায়, তাহলে খুব সহজে তুমি এটা একটা টিক, নতুন টিক দিয়ে খুব সহজে তোমরা বের করতে পারবে। কি করবে? প্রথমে সংখ্যাটা লিখে নিবে 12, যে সংখ্যাটা আছে সেটা লিখে নিবে। তুমি লিখলে 12, তারপরে একটা গুণিতক দিবে 20 লিখলে, পরের সংখ্যাটা যেভাবে আগেবার করেছিলাম। এই নিচে কিন্তু বলা আছে, এখানে দেখো নিচে কি লিখবে। ঠিক আছে, 12 দিনে করতে পারে। ক একা কাজটি 20 দিনে করতে পারে। ক খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। ক কাজটি একা 20 দিনে করতে পারে। খ কাজটি একা কতদিনে করতে পারবে। একা বলেছে যখন, তখন মনে রাখবে এটা একত্রে হলে যোগ হতো, এবং একা যখন বলেছে একা কাজটা করছে তখন বিয়োগ হবে। তাহলে এটা কি করবে? তুমি প্রথমে 20 লিখে নিবে, যুক্ত 12 নিবে, এটা বিয়োগ হবে। উপরে যেমন গুণিত গুণ গাছে চিহ্ন থাকবে, নিচে বিয়োগ চিহ্ন হবে, বিয়োগ হবে। এটা যদি বিয়োগ করে তখন কত হচ্ছে দেখো, এটা গুণ করলে হচ্ছে 12 2 24, 240।
হাইফেন দাও, নিচে দাগ দিয়ে দেখো, বা 20 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে? 8। এবার এটা কাটাকাটি করতে হবে। 8 3 কত? 8 3 24 আর 0 0 0 তখন 30। তাহলে কতদিন হলো? উত্তর 30 দিনে। কি সুন্দর, 1 মিনিটে তুমি প্রশ্নের উত্তর বার করতে পারলে। তোমাকে 1 মিনিটে অঙ্কটা করতে পারলে 1 মিনিটের মধ্যে হয়ে গেল। 1 মিনিট থেকে কম সময় লাগবে অঙ্কটা করতে। তাহলে বুঝতে পারলে যে এই ধরনের প্রশ্ন আসলে এই ধরনের সহজ পদ্ধতিতে তোমরা অঙ্কটা করবে। কাজ ও সময়ের একটা নতুন ধরনের অঙ্ক আমরা বারবার পরীক্ষায় পড়ে, এবং এই ধরনের যদি পরীক্ষায় পড়ে প্রশ্ন, তাহলে 1 মিনিটে কিভাবে সমাধান করতে হবে তার সহজ পদ্ধতিটা আমি তোমাদের সামনে রাখছি। দেখো, যদি থাকে কাজ ও সময় এরকম যদি প্রশ্ন পড়ে, 8 জন শ্রমিকের একটি জমি চাষ করতে 7 দিন লাগলো। 8 জন শ্রমিকের একটি জমি চাষ করতে 7 দিন লাগলো। 14 জন শ্রমিকের ওই জমি চাষ করতে কত দিন লাগবে? তাহলে এইখানে এইরকম যদি প্রশ্ন পড়ে, কি সহজ পদ্ধতি আছে এর, সেই সহজ পদ্ধতি তোমরা কিভাবে করবে দেখো। প্রথমে এই উপরে যেটা আছে 8 লিখে নিবে, 8 জন আছে 8 জন লিখে নিবে। তারপর 8 জন শ্রমিকের একটি কাজ করতে কতদিন লাগে? 7 দিন লাগে। গুণিতক লিখবে 7। 8 জন শ্রমিকের কত একটি কাজ করতে লাগে? 7 দিন লাগে। এবার একটা দাগ দিবে, দিয়ে যে সংখ্যাটা চাইবে 14 জন শ্রমিকের ওই জমি চাষ করতে কতদিন লাগবে, এই 14টা নিচে বসিয়ে দিবে। হয়ে গেল। এইটা যদি তুমি বসাতে পারো, এবার কাটাকাটি করে নেবে, উত্তরে চলে আসবে। দেখো, 7 2 14, 2 4 8, সমান উত্তর হলো 4 দিন। দেখছো কত সহজে, একদম সহজ পদ্ধতিতে উত্তরটা বেরিয়ে গেল। 8 জন শ্রমিকের একটি জমি চাষ করতে 7 দিন লাগলো। 14 জন শ্রমিকের ওই জমি চাষ করতে কতদিন লাগবে? এটা উত্তর হবে, দেখো কাটাকাটি করলে উত্তর হবে 4 দিনে। কত সহজে উত্তর বেরিয়ে গেল, 1 মিনিটেরও কম সময় লাগবে এই উত্তর বার করতে, যদি তোমরা এই পদ্ধতি অবলম্বন করো। ঠিক আছে, তারপরে এর পরের পদ্ধতি আবার দেখো, একই রকম একটা প্রশ্ন দেখাচ্ছি। একই ধরনের নিয়মে আমরা আরেক ধরনের আমরা করব। প্রশ্নটা দেখো, আর ধরনের অঙ্কটা একটা করব। প্রশ্নটা দেখো, যে পরিমাণ খাদ্য 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে? এরকম যদি প্রশ্ন থাকে পরীক্ষায়, তাহলে তোমরা 1 মিনিটের মধ্যে কিভাবে করবে? যে পদ্ধতি আগের পদ্ধতি দেখালাম, ঠিক সেই একই রকম পদ্ধতিতে করবে। প্রথমে লিখবে 200 লিখলে একটা গুণিতক চিহ্ন দিবে, দিয়ে কত লিখবে? 20 সপ্তাহ। যে পরিমাণ খাদ্য 200 জন লোকের 20 সপ্তাহ চলে, তাহলে 20 লিখবে। ঠিক আছে, একটা দাগ দিবে, দাগ দিয়ে কি লিখবে? এই 8 যেটা পরে থাকবে সেইটা লিখে নিবে, 8 সপ্তাহ লিখে নিয়ে এবার খুব ইজিলি তুমি কাটাকাটি করতে পারবে। কিভাবে কাটাকাটি করে নাও? 4 4 2 8, 4 5 20, 2টা এখানে যাবে, 2 1 2 আর 0, তাহলে কত হলো দেখো? 100 আর 5 কত হলো? 500। 100 আর 5 গুণ করলে 500। 500 ওই পরিমাণ খাদ্য কতজন লোকের চাষ হবে? 500 জন লোকের। তাহলে কত ইজি সহজে হলো, দেখলে? একই পদ্ধতিতে আমরা এই ধরনের অঙ্কগুলো সব পরীক্ষায় 1 মিনিটের মধ্যে করব। 1 মিনিট থেকে কম সময় লাগবে। এই পরীক্ষা যদি তোমরা বুঝতে পারো যে এই ধরনের প্রশ্ন আসলে এইরকম ভাবে ইজিলি খুব সহজে তোমরা অঙ্কগুলো করতে পারবে। তাহলে আজকে আমরা এই নতুন যে পদ্ধতি, সহজ পদ্ধতি তোমাদের করালাম, এর পরের ভিডিওতে আরো অঙ্ক নিয়ে আসবো। তোমরা আমাদের চ্যানেলটি আছে সে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, যদি ভালো লাগে অবশ্যই। ঠিক আছে।
তাহলে ধন্যবাদ সকলকে, রাখছি।